আপনি কি চাকরি করবেন নাকি ছাগল লালন পালন করবেন? এগ্রো সাহেবের বিসমিল্লাহ এগ্রো, এটা তো জানেন আপনার ভাইরাল। আর উনি খামার নিয়ে কাজ করতেছে, পড়ালেখা করে চাকরি না করে সে গোবর পরিষ্কার করতেছে গোয়াল করে। এটা হাস্যকর ব্যাপার কিন্তু এটা একটা। আপনি কি চাকরি করবেন নাকি ছাগল লালন পালন করবেন? আপনি কি খামারি হবেন নাকি এডুকেশন বা এস্টাবলিশ করবেন আপনার জীবন লাইফটাকে? তো আজকে এই থাকছে আপনার জন্য একটি আকর্ষণীয় ভিডিও, যেটি হচ্ছে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। ধরেন আপনি এখন অনার্স কমপ্লিট করে বসে আছেন বা ডিগ্রি কমপ্লিট করে বসে আছেন। আপনি এখন কি চাকরির পিছনে ছুটবেন নাকি আপনি অন্যান্য সেক্টর বা ছাগল লালন পালন করবেন অথবা খামার দিবেন গরুর? তা আপনি কি করবেন এখন আপনি ডিসাইড করবেন। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনি আজকে একটি দারুণ ডিরেকশন নিয়ে যেতে পারবেন। আপনি একটি ভালো চিন্তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে নিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা শুনুন। আপনি এখন কি করবেন, আপনার এখন কি করা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গোল্ডেন ফার্মাসির নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। তো আমার কথা হচ্ছে যে আপনার জীবনটাকে আপনি কি চাকরি জগতে নেবেন? সচরাচর যারা চাকরি করে পড়ালেখা করে তো চাকরি করার একটা কথা থাকে বা রীতি থাকে। আপনি কি সেভাবে যাবেন নাকি আপনি অন্যদের মতো আলাদাভাবে নিজেকে গড়ে তুলবেন, এস্টাবলিশ করবেন? তো এটাই হচ্ছে মেইন থিওরি। তো প্রথম যে থিওরি সেটা হচ্ছে আপনি যদি আপনার চাকরি বয়স বা আপনার ওই দিকে অ্যাবিলিটি থাকে পড়ালেখা যে আমি চাকরি করব বা আমি আমার এডুকেশন পারফরমেন্স ভালো আছে, তাহলে আপনি ওই চাকরি সেক্টরে আপনি ট্রাই করেন, দেখবেন আপনার চাকরি নিশ্চিত হবে। আর যদি আপনি বলেন না আমার বাবার কিছু জমি আছে, ফ্যামিলি এত মানে মিডিল ক্লাস না, মোটামুটি ভালো চলে, তাহলে আমার এদিকে যাওয়ার দরকার নাই, তাহলে আমি বিজনেস করব অথবা এরকম খামারি টাইপের বিজনেস করব। তাহলে কী হচ্ছে, এটা আপনার জন্য যে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, আপনার জমি জামা এরকম থাকে, তাহলে আমি মনে করি আপনি এই খামার সেক্টরটা, ছাগলের সেক্টরটা, ছাগল পালার সেক্টরটা মূলত আপনি নিতে পারেন। কী জন্য বললাম? কারণ আপনি এখানে আপনার ভবিষ্যৎ আছে, আপনি কারো অধীনে থাকবেন না, আপনি নিজের মতো পরিচালনা করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি চাকরি যদি করেন তাহলে কিন্তু আপনার ওই আরেকজনের অধীনে কাজ করতে হবে এবং সেটা অনেক সময় লস্ট এবং আপনি নিজের মতো গড়ে তুলতে পারবেন না আপনাকে। এই জন্যে মনে করি আপনি যদি ছাগল লালন পালন করেন বা একটা গরুর খামার দেন, সেটা আপনার জন্য বেটার হবে। কারণ হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আপনার ওই সব কিছু মিলিয়ে আপনি নিজের অধীনে নিজের আধিপত্য বিস্তার করতে পারবেন, নিজের একটা কেরিয়ার করতে পারবেন, আর এটা আপনি সফল একজন খামারি হতে পারবেন। এটাই কিন্তু আজকের মূল টপিক। আপনি চাকরি করবেন নাকি আপনি ছাগল লালন পালন করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ধরেন আপনারা তো অবশ্যই জানেন, আপনাদের উদাহরণ দিই যে সাহেব ভাই আছে, সাহেব ভাই বিসমিল্লাহ এগ্রো যে সাহেব ভাই আছে, আপনারা অবশ্যই জানেন ভাইরাল। ওনার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট বিষয়টাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। যে বিসমিল্লাহ এগ্রো যে সাহেব ভাই, উনি কিন্তু এই 2-4-5টা খামারির মতো না, সে কিন্তু এডুকেশন অর্থাৎ শিক্ষিত একজন খামারি এবং সে কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের মাধ্যমে সঠিক স্বচ্ছ উক্তিটি তুলে ধরেছে, তার বাস্তব চিত্র তুলে ধরেছে যে একজন শিক্ষিত যুবকও আপনার বাস্তব জীবনের সম্মুখীন হতে। এগ্রো সাহেবের বিসমিল্লাহ এগ্রো, এটা তো জানেন আপনার ভাইরাল। আর উনি খামার নিয়ে কাজ করতেছে। আমি মূলত ওনার ভিডিওগুলো দেখতাম এবং অনুপ্রাণিত হয়ে আমি কাজ করার একটা আগ্রহ সৃষ্টি করছি এবং নিজ থেকে ধীরে ধীরে ছাগল পালার যে একটি তথ্য দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে ধীরে ধীরে। এই জন্যে আমি বলতেছি যে আপনারা কি চাকরি করবেন নাকি আপনারা বিভিন্ন খামারের সাথে যুক্ত থাকবেন। আপনার বেকার না দেখি তরুণ উদ্যোক্তা যারা আছেন বা আপনারা পড়ালেখা শেষ করেছেন, কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন, আমি মনে করি আপনারা চাকরি পিছনে না দৌড়ে আপনারা যদি এরকম 2-4-5-10টা ছাগল নিয়ে শুরু করেন, একটা ভালো প্রফিট আসবে এখান থেকে। কারণ বিসমিল্লাহ এগ্রো যে
সাহিব ভাই উনি কিন্তু ভালো একটা পজিশনে আছেন, আর উনি প্রায় তার লাখ টাকার মতো ইনকাম আছে কমসে কম। সে বলল তার একটা ইন্টারভিউয়ে কিবরিয়ার ভাইয়ের ইন্টারভিউতে সে দেখা গেছে ব্র্যান্ডিংয়ে গেছিলো। তো সেখানে আমি আপনারা এই ভিডিওগুলো দেখবেন ওনার যে বললো যে গোবর যে মানে গোবর পালাইতে ওনার ভালো মানে খারাপ লাগতো, কারণ লাগলেও এই গোবর পালা হচ্ছে তার শূন্যের মতো, ঠিক না? আর এটা মানুষের কাছে কিন্তু অনেক রকমের যে সে চাকরি এত পড়ালেখা করে চাকরি না করে সে গোবর পরিষ্কার করতেছে গোয়াল করে। এটা হাস্যকর ব্যাপার কিন্তু এটা সত্যি কথা বলতে কিন্তু এটা সে বলছে, সে মনে খুব এবং রাগ ছিল, অনেক দুঃখ প্রকাশ করছে যে সমালোচক মানুষ হচ্ছে আপনাকে বাধা দিবি, এই বাধা উপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি চাকরি করবেন নাকি আপনি কোনো প্রাইভেট সেক্টর নিজের অধীনে, এরকম ছাগল খামারি হতে পারেন, হাঁস মুরগি বিভিন্ন খামারের সেক্টরের সাথে গরু ছাগল পালন করতে পারেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। এখন আমি কথার আজকের মানে গুছিয়ে বলার চেষ্টা করতেছি যে আপনারা এখন কী করবেন, মানে ফোকাসটা কোথায় দেবেন, সময় নষ্ট করা যাবে না। আর আপনারা যদি টাকা পয়সা বা এরকম জমি জমা আপনার থাকে তাহলে অবশ্যই আপনারা সঠিক জায়গায় ফোকাস করেন। দেখবেন আপনার লক্ষ্য সঠিক থাকলে, আপনার মাইন্ড সঠিক থাকলে আপনি একদিন ভালো একটা কিছু করতে পারবেন। একটা কথা হচ্ছে সাহিব ভাইয়ের অনুপ্রেরণা যদি আপনি রাখেন তো অবশ্যই দেখবেন আপনি সাহিব ভাইয়ের কার্যকলাপ দেখেন, সে হালালভাবে চলার চেষ্টা করছে। সে দেখেন মানুষ তাকে বলে ছোটো চোখে দেখেছে, মানুষ তাকে নিচু চোখে দেখেছে, কিন্তু সে একজন সফল খামারি, ক্ষুদ্র খামারি থেকে এখন সফল খামারি, এবং তাকে সকলেই বাংলাদেশে এবং বাইরে সকলেই তাকে এখন কিন্তু এক নামে চেনে, বিসমিল্লাহ এগ্রো। তো আমি মনে করি আপনারা ওনাকেও ফলো করে আপনি আপনার অন্তত এই পেশাটা নিতে পারেন, যে আপনার চাকরি করলেই শুধু আপনার জীবন সুন্দর হবে তা কিন্তু না। আপনাকে একটু সমালোচনা করতেই পারে, করুক, সমস্যা নাই। আপনি আপনার জীবনটাকে এগিয়ে নেন, আপনি আপনার মতো করে তোলেন। আপনার মেন কথা হচ্ছে আপনার হালাল রুজি এবং আপনার টাকা কেমনে আপনি উপার্জন করতে পারেন সেটার দিকে নজর দেন। আশা করা যায় চাকরির দিকে আপনি অনেকভাবে সুন্দরভাবে সফলভাবে চলতে পারবেন। আর আপনি যদি কোনো স্ট্যাটাসের কথা বলেন, নান্দনিকতার বলেন, প্রাচুর্যতার কথা বলেন, বা সমাজে কি বলবি, এইসব কথা আসলে আপনি পকেটে রেখে দেন। কারণ আপনি আপনার লাইফটাকে এখন 26 সাল ভাই, এখন আপনার নিজের যে যোগ্যতা সেই যোগ্যতা আপনি এখন প্রকাশ করতে হবে। আপনি কখনোই এই অন্যদের মতো চলতে পারবেন না। যদি আপনার ডিসাইড করবেন আপনি কি করবেন, এটা আপনার উপরে। কেরিয়ার কেউ গড়ে দিতে পারে না, কেরিয়ার করতে হয় নিজেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার মতো যদি আপনি এরকম ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আপনি ছাগল পালন করেন। আর যদি চাকরি করতে চান তাহলে চাকরি করেন, যে কোনো একটা বেছে নেন, আপনার জীবন সফল আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সকলকে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।